দেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফের আয়োজনে তথ্য সন্ত্রাসের কবলে উম্মা আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ইনসাফ সাংবাদিকতা কোর্সের দ্বিতীয় ব্যাচে উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সেন্ট্রাল ইনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। ইনসাফ সম্পাদক সায়েদ মাহফুজ খন্দকারের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, সিয়াম পাবলিকেশনের স্বত্বাধিকারী শায়খ আহমদ রফিক, দিগন্ত টেলিভিশনের বার্তা প্রধান শাহিন হাসনাত, লেখক ও চিন্তক ডাক্তার শামসুল আরিফিন শক্তি, স্থপতি ও মিডিয়া বিশ্লেষক শামীম আসাদ, জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজল হোসাইন, পীর ইয়েমেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজি, সুলতান লেদারের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহপ্রচার সম্পাদক শহীদুল ইসলাম কবির, খান প্রকাশনীর স্বত্বাধিকারী ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা ইসহাক খান, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সমন্বয়ক মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাদ্রাসা বিষয়ক সম্পাদক কেফায়েতুল্লাহ, পাবলিক স্পিকার ফয়জুল্লাহ মাহমুদ। সেমিনারের শেষ পর্বে ইনসাফ সাংবাদিকতা কোর্স সমাপ্তকারী ১৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। ইনসাফ সম্পাদক ও কোর্স পরিচালক সায়েদ মাহফুজ খন্দকারের হাত থেকে কোর্স সমাপ্তির সনদ গ্রহণ করেন তৌফিক আল ফারিস, ফয়জুল গনি জাহেদ, তসলিম ইসলাম অভি, মাহবুব রাস্তিন, আবু হুরাইরা আজ জাহরান, জিক্রুল্লাহ সিরাজি, আবু নাইম খান, আবু বকর বিন রাশেদ, রাকিবুল ইসলাম সবুজ ও বেলাল হোসাইন। সেমিনারে সিয়াম পাবলিকেশনের স্বত্বাধিকারী শায়খ আহমদ রফিক বলেন, যুদ্ধের সময় মুক্তিকামী সেনাদেরকে স্বজাতির মধ্যে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করাই ছিল ওয়ার অন টেররের মূল বয়ান। যে কোনো জাতি যখন একটা যুদ্ধ চলে, যখন তাদের বিরুদ্ধে যারা মূলত লড়াইটা করে তাদেরকে নিজ জাতির ভিতরে ক্রিমিনাল সাব্যস্ত করাটা, তাদের নিজ জাতির মধ্যে সেই জাতির মুক্তিকামী অগ্রণী সেনাদেরকে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করাটা হলো যুদ্ধের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি, এবং এটাই হলো ওয়ার অন টেররের মূল বয়ান। অত্যন্ত দুঃখজনক যে এই ওয়ার অন টেররে শুধুমাত্র আওয়ামী লীগ তাদের কোলাবোরেটর হয়েছে তা না, অনেক ইসলামপন্থী লোকজন পর্যন্ত তাদের বয়ান অনুযায়ী তারা যাদেরকে সন্ত্রাসী সাব্যস্ত করছে তাদের ভাষায়, তাদের টোনে, তাদের ল্যাঙ্গুয়েজে অনেক ইসলামপন্থীরাও কথা বলছে। বলছে কি বলে নাই? বলছে, এখনো বলে। সুতরাং আমরা বলবো যে যদি কেউ কারোর উপরে যদি তাদের প্রভাব পড়ে থাকে, আমার কোন লোক যদি কোনো ভুল করে থাকে, আমি সেটা দেখবো। আগে তো তুই এখান থেকে ভাগ, আগে তুই এখান থেকে ভাগ। কুফফারদেরকে তো আপনি আগে সরাবেন, তাই না? আমাদের মুসলিমদের ভিতরে তাদের মূল কাজ হলো আপনার এই মুসলিম জাতির ভিতরে যারা মুসলিম জাতিকে মুক্তির জন্য এই কুফফারদের সর্বগ্রাসী যে থাবা, এই থাবা থেকে মুক্তির জন্য যারা কাজ করতেছে তারাই অগ্রণী সেনা, যারা মুসলিম জাতির ভিতরে যারা মুজাহিদিন। ঠিক আছে, জিহাদ কখন, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, জিহাদের এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট তেমন কিছু নাই, অনেক কিছু আপনি ভুল করতে পারেন, এবং কোনো একটা ওয়ার, কোনো একটা যুদ্ধে আপনি কোনো একটা ভুল স্ট্র্যাটেজি নিতে পারেন, কোনো কিছু মানুষ মারা যেতে পারে, কোলাটেরাল ড্যামেজ হতে পারে, মুসলিমদের হাতে হতে পারে। আপনি হতে পারে যে আপনি এরপর আপনি দেখবেন যে হ্যাঁ এই লোকটা যাকে হত্যা করছে মুসলিম, সে কোনো কুফফারকে, কিংবা সে যুদ্ধ করতে গিয়ে তারা তো কোনো মুসলিম মারা গেছে, হতেই পারে। আপনি সেটা ক্ষতিপূরণ দিবেন, আপনি সেটা নিয়ে কথা বলবেন, বাট ওদেরকে এই কথা বলতে দিবেন না যে এরা টেররিস্ট। এটা আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা সেটা অনেক ক্ষেত্রে করতে ব্যর্থ হয়েছি। আজকে হয়তো আমরা অনেকে কথা বলছি, কিন্তু আমরা দেখেছি যে যখন তাদের বয়ান কার্যকর ছিল এবং যখন তাদের সবকিছু ঠিক মতন ফাংশন করছিল, তখন অনেকেরই বয়ান ঠিক ছিল না। তারা সামান্য কোনো কারণে মুসলিমদেরকে সেই কাফিরদের বয়ান অনুযায়ী সন্ত্রাসী সাব্যস্ত করেছে অনেক মানুষ। আমি বলবো যে এইটা যদি কেউ করে
সেক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে, যদি কেউ কাফিরদের বয়ানের টোনে কথা বলে, তারা হলো আমাদের ওই শ্রেণী নয় যাদের মাধ্যমে এই জাতির মুক্তি মিলবে। এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে যে হ্যাঁ, তারা হতে পারে এটা ইয়ে করছে, আপনি সবার দ্বারা মুক্তি হবে না। যারা কাফিরদের এতটুকু ষড়যন্ত্র বুঝতে পারবে না, তাদের দ্বারা কিছু কাজ হবে না, তা না হতেও পারে কিছু কাজ, কিন্তু অন্তত জাতির মুক্তি মিলবে এটা তাদের দ্বারা হবে। আপনি জাস্ট এই নিজের জাতির একটা ফেসিস্ট, নিজ জাতির মধ্য থেকে গজানো একটা ফেসিস্টের হাত থেকে আমরা মুক্তি পাই নাই রক্তাক্ত ইয়ে ছাড়া। কোন সুশীলগিরি দিয়ে কি মুক্তি হয়েছে? না। তা আপনার যদি এই ছোট্ট একটা লেডি ফেসিস্ট, ঠিক আছে, এর হাত থেকে যদি আপনি মুক্তি না পান, এই মুক্তি না পান আপনার কি বলে কমফোর্ট জোনে থেকে রক্তপাতহীন ভাবে মুক্তি না পান, তাহলে সর্বগ্রাসী পৃথিবীব্যাপী যে তাগুত, যে কাফির শক্তি, তাদের হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব আমাদের রক্ত ছাড়া, যুদ্ধ ছাড়া। হ্যাঁ, এটা বোকার স্বর্গে বাস করছি আমরা। ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার বলেন, মুসলিম বিশ্বের 30 কোটি বাংলাভাষী মানুষের মিডিয়া হতে চায় ইনসাফ। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। প্রায় 30 কোটি বাংলাভাষী মানুষ আছে, তাদের জন্য মিডিয়া হয়ে ওঠা। ইনসাফের নিউজ হলো মুসলিম বিশ্বকেন্দ্রিক। আমরা ওই প্রচুর প্রতিনিধিরা নিউজ করবে ওটা আমরা চাই না। আসলে ওই নিউজ আমাদের না, আমরা হলো মুসলিম বিশ্বের গণমাধ্যম হওয়া। ইনসাফের আপনি নিউজ দেখবেন 20টা হলে এর মধ্যে 15টা হলো আন্তর্জাতিক নিউজ, অনুবাদ, এগুলো কি ভিডিও কন্টেন্ট, অনেক কাজ করার আছে, হাজারো কাজ করার আছে। আমরা দেশীয় গণমাধ্যম এটা আমরা কখনো হতে চাইনি। শুরুর দিকটা ছিল আমরা 18 সাল থেকে এটাকে আন্তর্জাতিক মানে মুসলিম বিশ্বকেন্দ্রিক গণমাধ্যম করতে চাই। 30 কোটি মানুষ আছে বাংলাভাষী। এই 30 কোটি মানুষের জন্য একটা মিডিয়া আপনি দেখান নাই। 30 কোটি বাংলাভাষী মানুষ আছে, মুসলিম অন্যান্য ধর্মের মিডিয়া। এটার জন্য কত শক্তিশালী মিডিয়া দরকার ছিল। আলহামদুলিল্লাহ 11 বছর পার হয়ে গেছে, আল্লাহ যেন টিকে রাখেন। লেখক ও চিন্তক ডক্টর শামসুল আরেফিন শক্তি বলেন, বাংলাদেশে আমাদের মূল দ্বন্দ্ব হচ্ছে ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব। সেকুলারিজমের পক্ষে যারা আছে তারা কোনো না কোনোভাবে মুসলিমদের জন্য ক্ষতিকর। আমাদের সমাজে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্যই, কিন্তু বাংলাদেশের জন্য বিশেষ করে আমাদের এখানে মূল দ্বন্দ্বটা হচ্ছে ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব। ঠিক আছে, এই সেকুলারিজমের পক্ষে যারা আছে, সেকুলারিজমের পক্ষে যে গোষ্ঠীটা আছে, মানে এরা ধরে নেবেন যে এরা মুসলমানের জন্য কোনো না কোনোভাবে ক্ষতি করে, সে কোনো না কোনোভাবে মুসলমানের ক্ষতি করবে। কারণ সেকুলারিজম যে মূল যে প্রপঞ্চ, সেকুলারিজমের মূল যে প্রপোজিশন, যে ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করা, এটা বাই ডিফল্ট এটা ইসলামের সাথে যায় না। বাই ডিফল্ট এটা ইসলামের সাথে এটা মানে সম্পূর্ণভাবে এটা কুফর বাই ডিফল্ট। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর কাছে আমরা বাধ্য। কিছু করে মানে আমরা এখন অনেক আলোচনা হয়েছে, তার মধ্যে এমন কিছু আলোচনা আসছে যে মানে কি বলা যায় এটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিহাদে বিভিন্ন কৌশল গ্রহণ করছেন। সুতরাং আমাদেরকে এখন কিছু সেকুলার স্ট্র্যাটেজি গ্রহণ করতে হবে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছাতে হবে। এগুলো আসলে স্বপ্ন, এগুলা না শরীভাবে এর কোনো দলিল আছে, না ঐতিহাসিকভাবে এটা কোনো দলিল আছে। কিছু মানে মিথ্যা স্বপ্নের উপরে আমরা লক্ষ লক্ষ মুসলমানকে জড়ো করতেছি এবং তাদের শক্তি, তাদের মেধা, তাদের এফোর্টকে আমরা একটা মানে ওয়েস্টেজের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। বরং এটা না করে যদি আমরা সঠিক পন্থায় এই শক্তিগুলো কাজে লাগাতে পারতাম, হতে পারে তারা ইসলামের একটা বিপ্লব এখানে আসতে পারতো। তথ্যের যে জিহাদ, এটাকে অনেকে জিহাদ বলছেন, এটার সাথে আমি একমত যে এটা একটা অস্ত্র এবং এটা দিয়ে আপনি যেটা করবেন এটা, কারণ এটা আমার কথা না শুধু, এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা ইসের মধ্যে এই কথা লিখছেন যে একজন মুরতাদ তাকে কতল করা হবে কেন? কতল করা হবে কারণ সে একজন মুহারিব, যদিও তার কাছে অস্ত্র নাই। হ্যাঁ, সে হারবি, তার কাছে অস্ত্র নাই, কিন্তু অস্ত্র দ্বারা যেটা করা সম্ভব ছিল, দেশকে দখল করা বা মানে ইসলামকে নষ্ট করা, ও তার জবান দিয়ে ওই কাজটাই করে। একজন মুরতাদ সে তার লেখনী দিয়ে, তার ওয়েবসাইট দিয়ে, তার বই দিয়ে, হ্যাঁ, আপনি যদি এটাকে মানে অ্যাড্রেস না করে রেখে দেন, সে আরো 10 জন, ওই 10 জন আরো 100 জন, ওই 100 জন আরো 1000 জনকে মুরতাদ বানাবে। এবং বানানোর পর একটা সময় দেখা যাচ্ছে যে একটা ইসলামিক গভর্নমেন্ট ছিল, এটাকে টপল করে সে একটা সেকুলারিজম প্রতিষ্ঠা করলো, যেটা আমরা তুরস্কে দেখতে পাইছি। তো সুতরাং অস্ত্র দিয়েও রেজিম চেঞ্জ করা যায়, আবার এই ইরতেদাদ বা এই যে জবান দিয়ে প্রপাগান্ডা দিয়েও রেজিম চেঞ্জ করা যায়। ঠিক আছে, সুতরাং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কথা বলছেন যে ও হচ্ছে একজন মুহারিব, সুতরাং ওকে ওর ব্লাড ইজ হালাল। তো এরকম একটা কথা আছে। যার কারণে ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে আমাদের এই তথ্য, এটা একটা অস্ত্র এবং এটা দিয়ে এটা জিহাদের একটা গুরুত্বপূর্ণ অংশ যে আমরা তথ্যকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো।
এই জন্য মুসলমানদের নিজস্ব মিডিয়া আলহামদুলিল্লাহ ইনসাফ দীর্ঘ সময় ধরে কাজ করছে। আল্লাহ তাআলা কাজের মধ্যে বরকত দান করুক। এরকম আরো হওয়া দরকার, দিস নট এনাফ। হ্যাঁ, বিভিন্ন ধরনের হওয়া দরকার। যেমন ধরেন প্রথম আলো একটা টাইপের, আবার ধরেন কিছু আছে যে একটু প্রথম আলো হচ্ছে একটু সফট, কিন্তু ও সেকুলারিজমের পক্ষে কথা বলে। আবার দেখবেন যে কিছুটা ইসলামী ভাবধারার কিছু পত্রিকা হয়তো আছে, মানে বা দল আছে যারা আলটিমেটলি সেকুলারিজমের কথাই বলতেছে। তো সুতরাং ওদের মধ্যে কয়েকটা কি আছে, কয়েকটা মাত্রা আছে। এই মাত্রাগুলো একই পারপাস সার্ভ করে। একইভাবে আমাদের ইসলাম যারা আমরা ধারণ করি, আমাদের মধ্যেও এরকম কয়েকটা লেয়ারে থাকতে হবে যারা আলটিমেটলি তাদের মূল বক্তব্য হবে ইসলাম। এরকম কিছু মিডিয়া আমাদের প্রয়োজন।